Messi or Ronaldo? There's no place like home. আপনি মাঠে নামার সময় আয়াতুল কুরসি পড়েন। আমার লাগি সাহস করে, আমার কমফর্ট দেয়। আল্লাহর সঙ্গে আর কেউ কিছু করতে পারতো না আমার। Spending time with my family, praying, I think is the best way to relieve it for me. বাংলাদেশে পা রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী, বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় তারকা ফুটবলার। ৭১ খেলা যুগের বিশেষ এই ইন্টারভিউতে আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন হামজা চৌধুরীর অনেক অজানা গল্প। হামজা ভাই, ঠিক ২৪ ঘন্টা আগে আপনি শেফিল্ডের হয়ে খেলেছেন, আবার এখন আপনি আপনার বাড়িতে আছেন, এই অনুভূতিটা কেমন? বহুত ভালো লাগতেছে। টায়ার্ড আছি, বাট ভালো লাগছে। বহুত দিন হয়েছে, 10 বছর হয়েছে আমি বাড়িতে আইছি না। তো বহুত ভালো লাগতেছে। সব খালুরে দেখতেছি, সব ভালো লাগতেছে। এর আগেও আপনি বাংলাদেশে এসেছেন, তখন ঘুরে বেড়াতে পারতেন সব জায়গায়। এখন আপনাকে এয়ারপোর্ট থেকে বের হতেই 1 ঘন্টার বেশি সময় লাগলো। এটা কি এক কল্পনা বা স্বপ্নের মতো মনে হয়েছে? জি না, আসলে বহুত ভালো লাগে যে অত বাংলাদেশি ফ্যান যাইছে আমরা দেখবার লাগে। I feel very proud. So inshallah I can make the nation proud as well. Let's settle the old debate once and for all. Messi or Ronaldo? Yeah, I think footballing wise, I think it's hard to deny Messi, but personally I prefer Ronaldo as a football player. Okay, so you were saying that Messi ফুটবলের ক্যালিবার অনুযায়ী তাকে আসলে চাইলেই ইগনোর করা যায় না, বাট হামজা চৌধুরী কিন্তু প্রিফার করেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। সো হামজা চৌধুরী কিন্তু খুব সেফ প্লে করলেন এবং দুইটা পার্টির মধ্যে কোনো গন্ডগোল হবে না এই ব্যাপারটা নিশ্চিত করেছেন। হামজা চৌধুরী, আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাই আমি, যেহেতু এতক্ষণ ধরে আমি শুনতে পাচ্ছিলাম আপনি দুর্দান্ত বাংলা বলেন। আপনি যখন ছোটবেলায় আসতেন এখানে, সেই সময়টা কি বাংলা আপনার শেখা হয়েছিল? এবং আমি বিবিসিতে আপনার একটা সাক্ষাৎকারে পড়ছিলাম, আপনি যখন আসতেন তার আগে নাকি আপনি সাইক্লিং করতে খুব পছন্দ করতেন। সো যখন বাংলাদেশ আসতেন ওই সময়টা কি সাইক্লিং করা হতো? সপ্তাহ করতাম ছোটো থাকতে যাইছি, গাতো সুইম করছি, মাসুদ চাচার সঙ্গে মোটর বাইক চালাইছি, বেবি ট্যাক্সি সপ্তাহ চালাইছি, সিএনজি রিক্সা চালাইছি। সব বহুত আমার লাগি বহুত ভালো লাগছে। আপনি কোনটা চালান নাই আমি সেটা জানতে চাই। গরু চালাইছি। আচ্ছা, এর বাইরে আপনি বলছিলেন যে এই উঠোনে আপনি খেলছিলেন, ক্রিকেট খেলা পছন্দ করেন বা ক্রিকেটও খেলতেন এই মাঠে, এই উঠোনে আপনার সন্তানদের নিয়ে এসেছেন, তাদের আপনি কাদামাটিতে খেলাতে চান বা তারা সেভাবে গড়ে উঠবে, আপনার বাবা বলছিলেন। এই বিষয়টা কেমন লাগে যে ঠিক আপনি তো একটা 5 স্টার হোটেলে উঠতে পারতেন বাংলাদেশে এসে, সেটা না করে একেবারে বাড়িতে এসেছেন, কি চিন্তা ছিল আসলে দর্শকদের যদি জানাতেন? না, কোনো চিন্তা আছে না, ওটা আমার ঘর না নিয়ে। There's no place like home. So the heart is where the home is and my heart is in the body. So আপনার ফ্যামিলি একটা ঐতিহ্য রয়েছে ইসলামিক মাইন্ডেড, এবং হচ্ছে আপনার মাও ইসলামটা খুব চর্চা করেন, বাবা, পুরো ফ্যামিলিতে, এবং প্রতি সপ্তাহে একটা মিলাদেরও আয়োজন করা হয়, যেটা জানতে পেরেছি। এর বাইরে আপনি মাঠে নামার সময় আয়াতুল কুরসি পড়েন, যেটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে বা জানতে পারছে। এই বিষয়টা যদি একটু বলতেন যে ঠিক আয়াতুল কুরসি যে পড়েন, এটা কি আলাদা একটা সাহস দেয় কিনা? জি, I think আমার লাগি সাহস করে, আমার কমফর্ট দেয়। আল্লাহর সঙ্গে আর কেউ কিছু করতে পারতো না আমার। So I have that full faith. So going পিছু উঠছে আমি সবটা calm আছি আর like আপনার say brave আছি। So আপনার যদি একটু আমরা ওয়াইফের সম্পর্কে জানতে চাই, তিনি এসেছেন এবং আপনাদের একটা লাভ স্টোরি আছে, সেই ব্যাপারটা, এবং ওভারঅল যদি বলি যে একজন বাঙালি পেয়েছেন এবং একই সাথে আপনি দুই দেশেরই নাগরিক, সেক্ষেত্রে এই বিষয়টা উনি কিভাবে নিয়েছেন? দেশে আসার ক্ষেত্রে কি তাকে কোনোভাবে রাজি করানো হয়েছে কিনা, বা খুব সহজে তারও আগ্রহ ছিল বাংলাদেশে আসার ক্ষেত্রে? না, আশা হইতেছে চাইছিল বেশি করে। আমি যেমন খালি আনসার করছি, এরা বাংলাদেশের কালচার বহুত ভালো পায়, আর উনকা দেখছে যে বাংলাদেশের মানুষ কত লাভ আছে, এরা লাগি বহুত ভালো লাগতেছে। Hamza bhai, I would like to ask you a question. What was your initial thought while you were deciding that whether you were gonna play for UK or while you were thinking about playing for Bangladesh? What was your initial thought and what pushed you to choose Bangladesh over UK? It wasn't so much a choice over one another. I've been playing for a long time, playing for a few years in the Premier League, and the call-up wasn't coming, but it's something that's always been in the back of my mind with my family, and obviously there's a pull to come home to your motherland that has always been in my heart, that my baba's instilled in me from when we were young, coming back every year.
So yeah, once we sat down and we spoke about it quite a lot. My dad spoke to the federation and made sure it's been run well and like the opportunities are good and fair. So once we figured that out, it was a no-brainer for me. Did you have a discussion with your wife regarding this? Did she have any sort of like, feedback regarding this? No, not at all. She's been desperate to come. To be honest, she's Okay. a big part of my family, and all we do when we're at home together is speak about old stories in Bangladesh. So she's been envious of that, and she's been wanting to come and see the Bari for a long time. So when we made the decision, she was very excited. I mean, she's a British citizen, so the first thought that will occur to her mind is that why my husband should play for some other country, not for UK. Did she try to persuade you? No, definitely not. She's definitely not that kind of person. She's taken into our culture a lot. She's lived with me and my mum and dad for almost a year, so she understands the culture. She loves the culture. So she was excited to come here. Like I say, she's definitely doesn't think of Bangladesh in that way. She's very proud. She reads the comments and she tells me, "Oh, these people love me already," and it's very nice for her. So it's an amazing experience for her, and more importantly for my children. It's something that I want them to see from a young age, as I did, for them to know their culture and their people. So, Do you really think a striker like Mr. Sunil Chhetri can pose a threat to a player whose stature is like you? football is a very competitive game. Anyone can pose a threat to anyone. So. I think everyone has to bring their best game, and inshallah we'll see who's I mean, the I best. personally saw that tackle of yours to Mo Salah, and I don't believe that he really can pose a threat to you. We shall see. We shall see. All right. One other question. You have played for managers like Brendan Rodgers, Claude Puel. আপনি ওনাদের কাছ থেকে কোন অ্যাডভাইসটা এখন পর্যন্ত পেয়েছেন আপনার মনে হয় ফুটবলীয় ক্যারিয়ারে খুব বেশি হেল্প করে আপনাকে? Hard work at a shop. All the managers I've worked under, their main thing is hard work. Hard work na kholle khalte na. Do you believe talent beats hard work or hard work beats talent? No, for sure, hard work beats talent, for sure. And being available, one of our managers told us that being available is the best ability you can have. So being there, showing your face, turning up early, being one of the last ones to leave, it leaves an impact. So fitness comes first. Yeah, That's what always. you were saying. বাংলাদেশের জার্সিটা গায়ে জড়ানোর জন্য অপেক্ষা করছেন, 8 নম্বর জার্সিতে খেলবেন, ইতিমধ্যে সবাই জেনে গেছে, সবার একটা অধীর অপেক্ষা। যদি বলি, আপনি তো শেফিল্ডে খেলছেন এই মুহূর্তে, তো সেখান থেকে এসে বাংলাদেশে খেলাটা একটু টাফ কি না? أزلنا مي خلصنا يا خلي أزن বলছিলেন যে বাংলাদেশের কোনো প্লেয়ারের সাথে এখন ওইভাবে কথা হয়নি, কোচ হাভিয়ার ক্যাবরেরার সঙ্গে কথা হয়েছে। ইংল্যান্ডে বসে কি ভারতকে হারানোর ছকটা কষে ফেলেছে? Sorry, what you know? ভারতকে হারানোর পরিকল্পনা, প্ল্যান? Plan أسني أمر لك. I'm not sure. Plan أسني. I'm at a training session. شفت دخسي. I'm video heavy managers at Central Seal. شفت دخسي. So definitely plan أسني. তাবি তাউলের সাথে কি কথা বলা হয়েছে? بود خطة بلا خرسي. بلا خرسي. سلسي. هيك سلسي. এবার কি কোনো প্ল্যান আছে কিনা যে সময় পেলে? আসলে বেশি সময় নাই ও টাইম, বাট ইনশাআল্লাহ জুনের মাসে মাস্টার সাসার সঙ্গে দেখা হবে না। Hamza, you play in one of the toughest league in the world, like EPL. How do you handle stress? Do you have any sort of Not really. I think family, spending time with my family, praying, I think is the best way to relieve it for me. For me personally, family is where I spent most of my time growing up. So being in and around my family is where I'm most comfortable. হামজা চৌধুরীর জন্য শুভকামনা রইল। একই সাথে আপনি বাংলাদেশের ফুটবলটাকে আপনাকে নিয়ে যেভাবে মানুষ প্রত্যাশা করছে, আশা করছি হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের চিত্রটা বদলে দেবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।